113টা প্রস্তাবে আমরা সরাসরি একমত হয়েছি, 29টার মধ্যে আমরা আংশিক একমত হয়েছি, 22টা প্রস্তাবে আমরা একমত হই নাই। 1 নম্বর প্রশ্ন ছিল যে জুলাই চার্টার হবে ঐক্যমত্যের ভিত্তিতে, অর্থাৎ তারা যে আমাদের কাছে স্প্রেডশিট দিয়েছেন 166টা পয়েন্টসে 5টা কমিশনে 166টা প্রশ্নে, আমাদের প্রশ্ন ছিল যে জুলাই চার্টারটা হবে স্প্রেডশিটের মধ্যে যে সকল বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হচ্ছে তার উপরে স্প্রেডশিট হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 166টা সুপারিশমালার সবগুলো আসলে জুলাই চার্টারে থাকবে না, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন যেটা আমরা এক ধরনের বলতে পারেন যে উদ্বেগ জানিয়েছি যে 5টা কমিশন আলাদা আলাদাভাবে তাদের মানে প্রস্তাবগুলো সবাইকে দিয়েছে, সেখানে অনেকগুলো বিষয় ছিল। এখন সেখান থেকে কনসাইজ করেই কিন্তু 166টা স্প্রেডশিটে এসেছে, সেখান থেকে আরও কনসাইজ করে জুলাই চার্টার আসবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে এই যে এত কনসাইজ করার পরে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু বাদ পড়ে যাচ্ছে সেগুলো আমরা কেন বাদ দিচ্ছি? শুধুমাত্র ঐক্যমত্য হচ্ছে না। এখন ঐক্যমত্য আসলে তো প্রত্যেকের যার যার রাজনৈতিক অবস্থান থেকে তৈরি হয়। তা আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি যে এত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রস্তাব আসবে কিন্তু জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে না, সেগুলোর ব্যাপারে কমিশন কি ভাবছে। এটা ছিল আমাদের 1 নম্বর আজকের জিজ্ঞাসা। 2 নম্বর জিজ্ঞাসা যেটা আমরা গতকালকে আপনাদের বলেছি যে 111টি সংস্কার প্রস্তাব আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি যেগুলো কোনো ধরনের সংলাপ ছাড়া তারা বাস্তবায়ন করার কথা ভাবছেন সরকার। এই 111টার মধ্যে অনেকগুলো সংস্কার আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে আলোচনা করার দরকার আছে। এগুলো কি প্রক্রিয়ায় বা কি ভিত্তিতে 111টা মানে নির্ধারণ করা হলো এটা আমাদের জানতে চাওয়া ছিল। 3 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুটো কমিশন এই আমাদের কাছে স্প্রেডশিট পাঠানো হয় নাই। একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, যেটা আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং আরেকটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই রিপোর্টগুলো আমরা দেখতে পাইনি এবং আমরা সেখানে আমাদের মতামত জানাতে পারি নাই। এই ব্যাপারেও কমিশনের অবস্থান আমাদের কাছে জানতে চাই। এই 3টা আমাদের প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছি। এর বাইরে এবার স্প্রেডশিটের উপর আমরা কিছু মন্তব্য আপনাদের করতে পারি যে আমাদের না, আমরা তো আজকে তাদের সাথে শুধু জমা দিয়েছি এবং আমরা লিখিত এই 3টা প্রশ্ন লিখিত আকারে দিয়েছি। এরপর যখন আমরা তাদের সাথে বসবো এই প্রশ্নগুলো নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হবে। কিন্তু একমত হতে পেরেছি 113টা প্রস্তাবের সাথে আমরা পুরোপুরি একমত হয়েছি, 29টা প্রস্তাবে আমরা আংশিক একমত হয়েছি এবং 22টা প্রস্তাবের ব্যাপারে আমরা একমত হতে পারি নাই। এখানে উল্লেখ থাকে যে এই যে একমত হয়েছে 113টা এবং আংশিক হয়েছে 29টা, আংশিক এবং সবটা মিলিয়ে বলতে গেলে 142টাতে আমরা একমত এবং আংশিক একমত হয়েছে। অনেকগুলোর ক্ষেত্রে এরকম হয়েছে যে একমত হওয়ার পরেও আমরা অনেকগুলো মন্তব্য করেছি, যে পাশে যে মন্তব্য ঘর। আংশিক একমতের ক্ষেত্রেও যেখানে আমাদেরকে বেশি মন্তব্য করতে হয়েছে সেখানে আমরা আংশিক একমত টিক দিয়ে তারপর আমাদের মতামতটা রেখেছি এভাবে। আর যেগুলো একমত হই নাই সেগুলো আমরা কেন একমত হই নাই সেখানে অল্প যেটুকু জায়গা আছে তার মধ্যে লিখেছি। সামনে যখন আমরা আরও বসবো তখন সেগুলো ব্যাপারে আরও ডিটেলস আমরা তাদেরকে বলবো।